তো আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে দেখো আমি চিকেন নিয়েছি, ওই 1 কিলো 200 কি 300 মতো আছে এখানে চিকেন। তো দিয়ে দিচ্ছি টক দই কিছুটা পরিমাণে। তো টক দইটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো এখানে আমি 2 চামচের মতো আদা রসুন পেস্ট দিলাম, তারপর পরিমাণ মতো লবণ দিলাম। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো দিলাম। তারপর দিচ্ছি সাদা তেল। ওই 3-4 চামচের মতো দিয়ে দেব। এরপর দিচ্ছি সামান্য একটু মিঠা আতর। তো মিঠা আতরটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোলাপ জল। তো 1 চামচের মতো গোলাপ জল দিলাম, আর দিয়ে দেবো 1 চামচের মতো কেওড়া জল। তো সব একসাথে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। তো সব কিছু একসাথে দিয়ে সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি হাত দিয়ে, ম্যারিনেট করা হয়ে গেছে। তো এটা আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টার মতো। আর এদিকে দেখো আমি আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলো আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। তো সামান্য একটু ফুড কালার আমি দিয়ে দিলাম আলুতে, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো এবার আলুটা সিদ্ধ করে নিই। দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। তো ওদিকে তো আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজের ব্রেস্তা বানিয়ে নেব। তো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। গ্যাসের আঁচটা একদম হালকা করে দিয়েই কিছু সময় নাড়াচাড়া করার পরেই দেখো আমার পেঁয়াজের ব্রেস্তাটা হয়ে গেছে। এর থেকে আবার বেশি ভাজা করলে একটু তিতো তিতো ভাব হবে, তো আমি এইভাবেই তুলে নিচ্ছি। তো পেঁয়াজের ব্রেস্তা করার পরে ওই তেলেতেই আমি আরও কিছুটা তেল দিলাম। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ওই এলাচ আছে, লবঙ্গ, দারচিনি, এগুলোই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আর রান্নাটা পুরোটাই আমি সাদা তেলেই করব। তো পেঁয়াজগুলো দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো এখানে আমি 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি, যেহেতু আগে আমি মাখিয়ে রেখেছিলাম আদা রসুন দিয়ে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি ওই 1/2 চামচের থেকে একটু কম লবণ। তো সব কিছুই আমি মাংসর সাথে মাখিয়ে রেখেছিলাম, তার জন্যই অল্প অল্প করে আবার তেলের উপরে দিলাম। তো মশলাগুলো বেশ সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। তো চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে নেব।
তো এরপর দিয়ে দেব চিকেনটাকে আমি ঢাকা, আর এটা আমি ঢাকা দিয়েই রান্না করব। তো দিয়ে দিলাম ঢাকা। আর এদিকে দেখো আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা আমার চন্দ্রমুখী আলু ছিল। তো দেখো একদম সব গায়ের থেকে ছেড়ে ছেড়ে গেছে। তো আলুটা নামিয়ে দিয়েই আমি এখানে ভাত বসিয়ে দেব। তার জন্য দিয়ে দিয়েছি জল, আর জলের ভিতরে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি লবণ আর সাদা তেল। তো এরপর দিয়ে দেব চাল, আগে থেকে ধুয়ে রেখেছিলাম চালটা সুন্দর করে। তো জলটা আমার তো গরম হয়েই গেছে, তো এবার দিয়ে দিচ্ছি চালটা। আর আমি আগে থেকে বিরিয়ানির চাল ভিজিয়ে রাখি না, আমি যখনই ভাতটা করি তার 1 থেকে 2 মিনিট আগেই আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা গরম হয়ে গেলেই দিয়ে দিই। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়েছি সাদা তেল হালকা। তো এরপর আমি আলুগুলো ভেজে নেব ভালো করে। তো আলুগুলো তো খুব সাবধানে ভাজতে হচ্ছে, আর বিরিয়ানি করার সময় যতটা পারবে চন্দ্রমুখী আলুটা বাদ দিয়ে জ্যোতি আলু ব্যবহার করবে, তাহলে খুবই ভালো হয়। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর চিকেনটাও প্রায় কমপ্লিট আমার। তো চিকেনটা নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি, এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি একটা পুরো গোটা বিরিয়ানি মশলার প্যাকেট। তো আমি বাড়িতে বিরিয়ানির মশলা খুব একটা বানানো হয় না আমার, আমি যখনই বিরিয়ানি করি বাইরে থেকেই মশলাটা কিনে নিই। তোমরা চাইলে গোটা বাইরে থেকে মশলা কিনে বাড়িতেও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাইরে থেকে ওই যে গুঁড়ো মশলাটাই বেটার মনে হয়, একটু খাটনিটা কম হয়, তার জন্যই গুঁড়ো মশলাটা কিনে নিয়ে ব্যবহার করি। তো দেখো আমার চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর কতটা লোভনীয় লাগছে দেখো, মনে হচ্ছে এটাই ভাতের সাথে মাখিয়ে খেয়ে নিই, খুব সুন্দর দেখতে লাগছে। তো চিকেনটা তো আমি নামিয়ে নিয়েছি, তো এবার আমি দিয়ে দেব ভাবে। তো তার জন্য দেখো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি ফার্স্ট ঘি। তো ঘিটা আমি চারিদিকে একটু লাগিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আলু। তো আমি দুটো পাত্রে আলাদা আলাদা করে বসাবো, একটা আমাদের রাতের জন্যে আর একটা হচ্ছে দুপুরের জন্যে। আর তোমাদেরকে দেখাতে গেলেও খুব সুবিধা হবে, তার জন্যই এইভাবেই করছি আমি। তো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভাত আলুর ওপরে। তো ভাতটা দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে ভাত। তারপর দিয়ে দিচ্ছি চিকেন। তো এখানে আমি কয়েক পিস চিকেন দিয়ে দেব। আর চিকেনের যে গ্রেভিটা করেছিলাম তো সেটাও আমি দিয়ে দিচ্ছি। আমি ওটা আলাদা করে রাখি না, যখনই বিরিয়ানি করি ওটাও দিয়ে দিই। তারপর ওপর দিয়ে আবারও কিছুটা পরিমাণে ভাত দিয়ে দিচ্ছি।
এরপর দেখো আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম দুধের সাথে কেশর। তো এটা আমি প্রায় 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো তারপর দিচ্ছি মিঠা আতর। তারপর দিলাম গোলাপ জল 2 চামচের মতো। তো এরপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কেওড়া জল। তারপর দেখো দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা। আর এগুলো দেওয়ার পরে আমি 20 মিনিটের মতো একদম লো আছে ভাপে দিয়ে রাখবো, যাতে উপর পর্যন্ত একটু গরম হয়। তো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা। তো চলো এবার আমার তো কমপ্লিট হয়ে গেছে, এটা আমি ভাপে বসিয়ে দিই। তো 20 মিনিট পরে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। ঝটপট করে বাড়িতে তোমরা এইভাবে কিন্তু বিরিয়ানি বানিয়ে নেবে। আর আমার বিরিয়ানির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।